শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে সকালের দিকে হচ্ছে ভালোই বৃষ্টি পড়ছিল। আর এখন বাজে হচ্ছে 6:30, এখন দেখছি একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এর মধ্যে মায়ের সমস্ত কাজ সারা হয়ে গেছে, মানে সকালবেলা বাসি যে সমস্ত কাজ থাকে সেগুলো মা আজকে একাই সমস্ত কাজ করে নিয়েছে। আমার আজকে হচ্ছে একটু উঠতে লেট হয়ে গেছিলো বলে মা হচ্ছে সমস্ত কাজ করে নিয়েছে। আর এইদিকে দেখো চাও হয়ে গেছে, এখন সবাই মিলে গরম গরম চা খাওয়া হবে। আজকে হচ্ছে দুধ চা বানিয়েছে, চা আর বিস্কুট এখন খাওয়া দাওয়া করে নেবো। আর এইদিকে তারপরে দেখো পুজোটাও করে নিচ্ছি, ভাবলাম সকাল সকাল আজকে পুজোটা করে নিই। এখন বাজে হচ্ছে 9টা, তাই জন্য স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে তো একটু সময় লাগে। আর ফুল দিয়ে ঠাকুরকে আগে সাজিয়ে নিয়েছি। আর অল্প কিছু হচ্ছে ফুল হয়েছিল, কেন ঠাম্মি কিছু ফুল দিয়েছিল আর কিছু গাছ থেকে ফুল তোলা হয়েছে। আর আমাদের তো ওই যে ছোটো দুটো টগর গাছ রয়েছে, ওদের তো এখন বেশি ফুলও ফোটে না। আর অপরাজিতা গাছে এখন করে 2 দিন ধরে দেখছি একটা দুটো মাঝে সাঝে ফুল ফুটছে। আগে একদিন ফুটেছিল, আবার আজকেও হচ্ছে ফুটেছে। আর ঠাম্মি যে ফুলগুলো দেয় সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। আর বৃহস্পতিবার দেখবে আলপনা দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে। প্রত্যেক সপ্তাহে এই একদিন হচ্ছে সুন্দর করে আলপনা দেওয়া যায়। আর এমনিতেও আমাদের ঘরে দেখবে হচ্ছে এক এক জায়গায় কালার দিয়ে আলপনা দেওয়া রয়েছে। আমাদের বেশ ভালো লাগে এরকম, বেশ ঘরের সামনে বা ঘরের মাঝখানটা একটা হচ্ছে আলপনা দিয়ে সুন্দর করে ডিজাইন থাকবে, সেই জন্যই দেয়া হয়। আর বোন আর আমি দুজন মিলে হচ্ছে এই আলপনাগুলো দিয়েছি, এগুলো কালার দিয়ে বেশ নানা রকম আর কালার দিয়ে আলপনা দিতে ভালো লাগে। আমাদের এই ঘরে ঠাকুর ঘরের মাঝখানে একটা সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে। আগে একবার দিয়েছিলাম, ওটা হচ্ছে কালারটা উঠে যেতে, আবার এবারে একটা নতুন দিয়েছি, তাও ওটা এখন ঠিক আছে, একটু একটু কালার উঠে গেছে। আর তারপরে ওদিকে পুজো করে এদিকে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। বোন খাচ্ছে হচ্ছে চানাচুর মুড়ি, আর আমি আর মা একটু চিনি দিয়ে মুড়ি খাচ্ছি। আর এই যে ছোট্ট ভাইটা রয়েছে, ও হচ্ছে এখন মুড়ি খাচ্ছে। ও আবার হচ্ছে চিনি মুড়ি খেতে চায় না, কেন ওর মিষ্টি খেতে ভালো লাগে না, ওই জন্য চানাচুর মুড়িই খায়, ওই জন্য ও খাচ্ছে। আর এইদিকে দেখবে এক্ষুনি চলে আসবে। আর এসে ও হচ্ছে নাচ দেখাচ্ছে, ও যে নাচতে পারে। আবার বলছিলাম একটু হাই করো, ও তোমাদের হাইও করছিল। আর এইদিকে দুপুরে মায়ের রান্না বান্নাও হয়ে গেছে। আর এর মধ্যে গিয়েছিলাম কলেজে, যা তাড়াহুড়োর মধ্যে কলেজে যাওয়া হয়েছে, পরে নয় তোমাদের বলছি। এদিকে মা বেশি কিছু রান্না করেনি, ভাত আর হচ্ছে ডিম ভেজে আর একটা তরকারি করেছিল, এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করেছি। আর এই যে আমরা অল্প করে তরকারি নিয়েছি, আর কড়ার মধ্যে এখনও তরকারি রয়েছে, যতটা লাগবে ততটা নেব। তারপরেই দেখো চলে এসেছি হচ্ছে শপিং মলে, কিছু কেনাকাটা ছিল, বোনকে নিয়ে এসেছিলাম। তো এই বেশি কিছু কেনাকাটা ছিল না, ওই টুথপেস্ট কেনার ছিল আর হচ্ছে আর কিছু কেনার ছিল, কিন্তু এসে অনেক কিছুই কেনা হয়ে গেছে, তাও বা খুব বেশি নয়, ওই 4-5 রকমের জিনিস কেনা হয়েছে। এইদিকে বোন ঘুরে ঘুরে সমস্ত জিনিস দেখছে, আর এই টিফিন বক্সগুলো দেখছিল। এইরকম টিফিন বক্স আছে আমাদের বাড়িতে, সেই জন্য। আর দেখা যাক কী কিনে নেওয়া যায়। আর বোতলগুলো দেখছিল এরকম, তাহলে ওকে একটা কিনে দেবে। আর এর মধ্যে হচ্ছে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে সবে ঢুকেছি। আর আসার পথে একটু মাসির বাড়িও ঢুকেছিলাম, তো ওখান দিয়ে এসে বেশিক্ষণ বসিনি, ওখানে 10-15 মিনিট। আর দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন একটু হালকা হচ্ছে, একটু আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তারপরে এই যে আমাদের হচ্ছে সন্ধ্যের টিফিনে রয়েছে দুধ, যেটা রোজকার মতন মা করে বেশিরভাগ দিন, কিন্তু আমার ভালো লাগে না, আর মায়ের জন্য চা। আর এইদিকে কি কেনাকাটা করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এইখানে হচ্ছে একটা ম্যাগির প্যাকেট কেনা হয়েছে, আর কেনা হয়েছে এই টুথপেস্টটা, তোমাদের তো দেখিয়েছি। আর হচ্ছে
কর্পূর কেনা হয়েছে পুজোর জন্য। এই কর্পূর আর টুথপেস্ট কিনতেই গেছিলাম। এটা হচ্ছে কর্পূরটার বেশি নেই দেখলাম ঠাকুরের জায়গায়, ওই জন্য কিনে আনলাম। এই একটা কৌটোতে কর্পূর রয়েছে আর একটা প্যাকেট নেওয়া হয়েছে, এই দুরকম নেওয়া হয়েছে। আর ওখানে গিয়ে একটা ম্যাগিও মা কিনে আনলো। আর ওখানে দেখলাম এই ধূপগুলো, এগুলো কী ধূপ বলে আমি ঠিক জানি না। ওই যে চৌকো চৌকো হয় বা ত্রিভুজ আকারের হয়, এরকম বাটির মধ্যে বসিয়ে জ্বালাতে হয়, ওই ধূপ ছিল। তো ভালো লাগলো, একটা নিচ্ছিলাম, মা বললো না এইটাও নিয়ে নাও, তাহলে দুটো একসাথে নিয়ে নাও, তারপরে আবার কেনা হবে, এই দুটো আগে নিয়ে নিই। আমি ভাবলাম যে না একটাই নিই, একটাই এখন নিয়ে যাই আপাতত। বলছে না দুটোই নিয়ে চলে চলো। আর তার মধ্যে আমরা রাখি কিনতেও গেছিলাম দোকানে, কিন্তু রাখি কিনতে গিয়ে কোনো রকম ভিডিও করার কথা মাথায় ছিল না। রাখি কিনে নিয়ে বাড়ির বাইরে চলে এসেছি, মানে দোকানের বাইরে চলে এসেছি, তখন মাথায় আসছে যে ও হাইজা আমি তো ভিডিওই শ্যুট করলাম না। তো ঠিক আছে, বাড়িতে এসেই তোমাদের ভাবলাম দেখাবো। আর দুটো জিনিস কিনতে গিয়ে এই কটা জিনিস কেনা হয়েছে। আর হ্যাঁ, দুধও কিনে আনা হয়েছিল, দুধটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ভাবলাম এই কটা জিনিস তোমাদের দেখিয়ে নিই। আর রাখিগুলোও কি দেখাবো তোমাদের, চলো রাখিগুলো দেখাচ্ছি। আর এইগুলো আগে গুছিয়ে রেখে দিই জায়গায় জায়গায়, তারপর রাখিগুলো দেখাচ্ছি। রাখিগুলো শোকেসের মধ্যে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এই যে রাখি নিয়ে চলে এসেছি, রাখির জন্যই বোনকে নিয়ে গেছিলাম, যে ওরও তো একটু পছন্দ করে দেখতে পারে, না হলে আমি আর মা গিয়েই রাখি কিনে নিয়ে আসতাম। কিন্তু বোনেরও মনে তো ইচ্ছা হতে পারে যে একটু আমিও পছন্দ করি, সেই জন্য। আর এই দেখো এই দুটো কেনা হয়েছিল গোপু সোনার জন্য। আর এইখানে আরও দুটো রাখি রয়েছে ভাইয়ের জন্য। তো গোপু সোনার জন্য দুটো আর দুটো ভাইয়ের জন্য। আর বেশি রাখি কিনিনি, কেননা আমরা প্রত্যেক বছর নিজেরাই রাখি বানাই। আগের বছর দুটো রাখি কেনা মানে দুটো নয়, তিনটে রাখি কেনা হয়েছিল। আর এবছর 4টে কিনে এনেছি, আর কিছু বানাবো ইচ্ছা আছে। তো গোপু সোনাদের আরও দুটো রাখি পরাবো, আর ভাইদের জন্য আরও কিছু রাখি বানাবো। আর এইদিকে দেখো এই রাখিগুলোর ডিজাইনটা কত সুন্দর লাগছে। আর এই দুটো কানের কিনেছে, বোনের ইচ্ছে হলো যে এরম কানের পরার, তাই জন্য কিনেছে। এখন আজকে তো সকালবেলা বলতে গেলে তাড়াহুড়োর মধ্যেই গেছে, কেননা মাকে নিয়ে গেছিলাম একটা দরকারে। আর তখনও আমি জানতাম না যে আজকে আমাদের অ্যাডমিট দিচ্ছে আর অন্য কোনো ডেট নেই। তো সেখানে গিয়ে একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম, ওই জন্য সে বলল আবার তখন 12টা বেজে গেছে, বাড়িতে এসেছি 12:30টার সময়, কেন মাকে তো ঘরে দিতে হবে। আবার ডকুমেন্টসও কিছু ছিল না কাছে, তো ওই দরকারে একটা গেছিলাম বলে, তো জানতামও না। আর 1:45টার সময় তখন বাড়ি দিয়ে বেরিয়েছি, কী যে তাড়াহুড়ো করে গেছি। আমাদের বাড়ি থেকে কলেজে যেতে প্রায় 1 ঘন্টা কি 1.25 ঘন্টা খুব তাড়াতাড়ি গেলে লাগে, কিন্তু আজকে আমি 30 মিনিটের মধ্যে কলেজে চলে গেছি। কেননা এত জোরে সাইকেল চালিয়েছিলাম যে 30 মিনিটের মধ্যেই সাইকেলে করে যেতে হয়, তারপর অটোয় করে গেলে তাড়াতাড়ি একটু হয়ে যায়, নাহলে এতটা আবার হেঁটে যেতে গেলে অনেকটাই সময়। তো সাইকেল চালাতে পারি, সেই জন্য কোনো রকমই অসুবিধা হয় না, নাহলে এতটা যেতে যেতেই 30 মিনিট লেগে যেত। তারপরে আবার একটা অটো, আবার একটা অটো, এরকম করে দুটো অটো পাল্টে তারপরে যেতে হতো। সাইকেলে যেহেতু যাই, তো একটা অটো করে গেলেই আমার হয়ে যায়। তো অনেক তাড়াতাড়ি করে গিয়ে 15 মিনিট বাকি ছিল, 1:30 অবধি দেওয়ার কথা ছিল, 15 মিনিট বাকি ছিল। তো একটা জেরক্স করলাম, একটা কাগজ দরকার ছিল, আর পেনও তাড়াহুড়োর মধ্যে নিয়ে যেতে ভুলে গেছি। কালকে লিখছিলাম বলে পেনগুলো খাতার মধ্যেই ছিল, আবার ওখান থেকে একটা পেন কিনলাম, তারপরে গেলাম। তো ফাঁকা ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে, তো 2টোর মধ্যে বাড়িতে আবার চলে এসেছিলাম। জন্য আজকে সকালটা আমার তাড়াহুড়োর মধ্যে, ব্যস্ততার মধ্যে গেছে। এত তাড়াহুড়ো করে গেছি না, সেই জন্য। সারাদিন তো সেইভাবে পড়া হয়নি, কেননা সকাল দিয়েই দৌড়ানোর মধ্যে এক জায়গায় যাওয়া হয়েছিল, সেখান থেকে আবার কলেজে যেতে হয়েছিল। আর বিকেলেও তো একটু কেনাকাটার জন্য বাইরে বেরোতে হয়েছিল, সেই জন্য সেইভাবে পড়া হয়নি। তাই ভাবলাম এখন একটু পড়ে নিই। এখন বাজে ওই 8:30টার মতন, ভাবলাম 2 ঘন্টা একটু পড়ে নিই, তারপর তো খাওয়া দাওয়া করা হবে। তো এখন পড়াগুলো করে নিচ্ছি। আর এখনও আমার কিছু নোটস লেখা বাকি রয়েছে, কিন্তু সামনেই পরীক্ষা।
পরীক্ষা ওগুলো সব লিখে নিতে হবে। আর ওইদিকে পড়া করে দেখলাম এইদিকে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো হচ্ছে ভাঁজ করা হয়নি, কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে সেইভাবে শুকোচ্ছে না, একটু শুকনো হচ্ছে তারপর পাখার হাওয়ার মধ্যে হচ্ছে দিয়ে শুকনো করতে হচ্ছে। সেই জন্য এই কটা ছিল, এই কটাই ভাঁজ করে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আগের দিন যারা তোমরা আমার ভিডিওটা ফুল দেখেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো। আর এই দিকে দেখো রাতের খাওয়া দাওয়াও হয়ে মানে করতে বসে পড়েছি। আজকে রাতের রুটি আর যে ডিমের তরকারিটা করেছিল ওটা দিয়ে আজকে হচ্ছে রাতের খাওয়া দাওয়াটা করা হবে। গরম গরম রুটি আর এই তরকারি দিয়ে তো খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।